अगर खाही रज़ाए हो का अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी कुन बंदगी कुन बंदगी फंज बुजुर्गी हंसते अंदर याद ऊ कुन याद ऊ। ओई तुमी जदि बुजुर्ग हईते चाओ, तुमी जदि आल्लाह वाला हईते चाओ, তুমি যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে বেশি বেশি তাকে স্মরণ করো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে অবশ্যই সে ব্যক্তি বিপদে পড়লেও সেই মাওলাকে স্মরণ করবে। সে ব্যক্তি সুখে থাকলেও মালিককে ভুলবে না, মাওলাকে স্মরণ করবে। দুঃখের মধ্যে পড়লেও মাওলাকে ভুলবে না, মাওলাকে স্মরণ করবে। পাঁচ বুজুর্গি হাসতে আন্দর ইয়াদে উ, পাঁচ বুজুর্গি হাসতে আন্দর ইয়াদে উ কুন ইয়াদে উ কুন ইয়াদে উ। अगर खाही रज़ाए होक अदा कुन, अगर खाही रज़ाए होक अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी। যদি তুমি মাওলাকে রাজি খুশি করতে চাও, যদি তুমি মাওলা তাআলার রেজামন্দি লাভ করতে চাও তাহলে তার বন্দেগী করো, তার ইবাদত করো, তার কথা মতো চলো, তার হুকুমগুলো আদায় করো, তার কথাগুলো মান্য করো। তাহলে একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপনের একটা সুযোগ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা এবং ঈমানের মূল বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করে এই সবরে মূল বিষয়বস্তু ঈমানের সমস্ত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে। এজন্যই ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না সাবরা নিসফুল ঈমান। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন যে সবর হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কেন মানুষ সৃষ্টি করেছেন? মানব জাতি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় সে কথাটি ব্যক্ত করেছেন। যেমন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষ কেন সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে তিনি মহান সত্তা, যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, সৎ আমল করে কে, নেক আমল করে কে, ভালো আমল করে কে, সৎ পথে কারা থাকে, ভালো পথে কারা থাকে, উত্তম আমলগুলো কারা করে, এগুলা পরীক্ষা করার জন্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে কেন সৃষ্টি করেছেন, জীবন আর মরণ কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মানুষকে কেন সৃষ্টি করেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য, আমল করার জন্য, আমি আল্লাহর গোলামি দাসত্ব স্বীকার করবার জন্য। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন মানে জীবন মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে আমল করে, নেক আমল করে। আর পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়া, এই পৃথিবী। মানুষ এই পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। এক নম্বরে মানুষকে আল্লাহ তাআলা খায়সাত নফসানি দান করেছেন, আত্মপ্রবৃত্তি দান করেছেন, ভিতরে একটা নফস দিয়েছেন, একটা মন দিয়েছেন। এই মানুষের নফস, মন, আত্মপ্রবৃত্তি এটা মানুষের জন্যে বিশাল একটা পরীক্ষা। এই পরীক্ষার সম্মুখীন হয়।
মন চায়, নফস চায় আল্লাহ তাআলার বিভিন্ন নাফরমানিতে জড়িয়ে পড়তে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফস মানুষকে খারাপ কাজের তাগিদ করে। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলি করতে এই মন চায় না। মনে খায়সাত নফসানি, আত্মপরিবৃত্তি চায় তার উল্টোটা করতে। এটা একটা পরীক্ষার বিষয়বস্তু, পরীক্ষার বস্তু এরা দিয়েছে। তো যে মানুষ নিজের আত্মপূজাকে এড়িয়ে, খায়সাত নফসানিকে এড়িয়ে যে ব্যক্তি নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক পরিচালিত করতে পারবে, সে ব্যক্তি সফলকাম। দ্বিতীয় নম্বরে আরেকটি হচ্ছে, আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিদের মধ্যে কিছু খারাপ মানুষ এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদেরকে দিয়ে মানুষকে পরীক্ষা করে। পরীক্ষার, মহাপরীক্ষার আরেকটি বিষয়বস্তু হচ্ছে খারাপ মানুষ এবং জিন জাতির আহ্বান, ডাক। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয় জিন এবং মানব জাতি থেকে। জিন এবং মানব জাতি থেকে কিছু মানুষ আছে যারা মানুষের দিলের ভিতরে কুমন্ত্রণা দেয়, মানুষকে আল্লাহর নাফরমানি দিয়ে ডাকে, খারাপের দিকে ডাকে, গুনাহের কাজের দিকে ডাকে। এইটাও একটা পরীক্ষা। মানুষ এই সমস্ত এই পরীক্ষারও সম্মুখীন হয়। তো যারা তাদের ডাকে সাড়া না দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়ে নিজেকে একজন আদর্শবান মানুষ হিসেবে করতে পারবে, সে ব্যক্তি সফলকাম। তৃতীয় নম্বর আরেকটা পরীক্ষার বিষয় হলো, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দেন। কোনো সময় অভাব অনটন দেন, এরও পরীক্ষা। কখনো কখনো রোগ ব্যাধি দেন, এই বিপদ মুসিবত একটা পরীক্ষা। কখনো কখনো ফসল দেন আবার নিয়ে যান, এটাও একটা পরীক্ষা। তো এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ পাক দিয়ে থাকেন বান্দাদেরকে। যারা এই সমস্ত পরীক্ষায় সবর করে, ধৈর্য ধারণ করে, নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে, নিয়ন্ত্রণ না হারিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের উপর চলবে, তারা সফলকাম। আবার চতুর্থ নম্বরে পরীক্ষা হচ্ছে, আল্লাহ পাক এত কিছুর পরও মানুষকে আমল, ইবাদত, বন্দেগী করার নির্দেশ দিয়েছে। মানুষ আমল করবে, ইবাদত বন্দি করবে, এগুলা দিয়েছেন, এগুলা করবে মানুষ। এইরও একটা পরীক্ষা। ইবাদত বন্দি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী এগুলো অনেক কষ্টের কাজ। এগুলা করতে হবে, এগুলা দিতে হবে। তাহলে এগুলো একটা পরীক্ষা। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহ পাকের হুকুমকে মানার ক্ষেত্রে সবর করে, ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে পারবে, সে ব্যক্তি সফলকাম। এখন এই পরীক্ষায় উন্নীত হওয়া, আল্লাহ তাআলার মনোনীত এবং বিশেষ বান্দা হওয়ার সৌভাগ্য অর্জনের ক্ষেত্রে অসাধারণ একটি প্রভাবিত বিষয় হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা, সবর। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রায় 90 জায়গায় এই সবরের উল্লেখ করেছেন, যেখানে সবরের প্রতি বান্দাদেরকে উৎসাহিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে প্রায় ৬২ জায়গায় আল্লাহ তাআলা সবরের প্রতি মানুষকে নির্দেশ দিয়েছেন সবর করার জন্য। এখন সবর কাকে বলে? আল্লামা রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি আল মুফরাদাত ফি গরিবিল কুরআনের ২৭৩ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আস-সাবরু হাবসুন নাফসি আলা মা ইয়াক্তাসিহিল আকলু ওয়াশ শারউ আও আম্মা ইয়াক্তাসিয়ানি হাবসাহুমা আনহু। সবর কাকে বলে? বিবেক বুদ্ধি এবং শরীয়ত যা কিছুর দাবি করে, যা কিছু চায়, এগুলা করার ক্ষেত্রে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা, মানে এগুলো করা। আর বিবেক বুদ্ধি শরীয়ত যেগুলা থেকে বারণ করার দাবি করে, নিজেকে নিয়ন্ত্রণে রেখে সেগুলার থেকে দূরে থাকা, এটার নাম হলো সবর। সবর করলে কি লাভ? সবর কেন করব? এক কথা, ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবু ওয়াল জান্নাহ। সবরের বিনিময় হচ্ছে সোজা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সবর করলে এক নম্বর লাভ হচ্ছে জান্নাতের পথ পাওয়া যায়, জান্নাতের পথ লাভ করা যায়, জান্নাতের পথ পাওয়া যায়। বুখারী শরীফের ৫৩৫৩ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله قال إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته منهما الجنة يريد عينيه تابعه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো বান্দার মহাব্বতের দুইটা জিনিস, প্রিয় দুইটা জিনিসকে আমি নিয়ে যাই, আমার বান্দার সবচেয়ে প্রিয় দুইটা জিনিসের মাধ্যমে যখন আমি আমার বান্দাকে পরীক্ষা করি, আর বান্দা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করলো, আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ, আমি বান্দার এই দুইটা জিনিসের বিনিময়ে তাকে জান্নাত দান করি। ইউরিদু আইনাইহি তাবাহু, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুইটা চক্ষু। এই দুনিয়ার মধ্যে কত মানুষের চক্ষু নাই, কত মানুষ মায়ের গর্ভ থেকে চক্ষু সারা দুনিয়াতে জন্ম লাভ করে, আবার কত মানুষ চক্ষু নিয়ে জন্ম লাভ করে অ্যাক্সিডেন্টে চক্ষু হারায়, কত মানুষ আছে রোগ ব্যাধির কারণে চক্ষু চলে যায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো বান্দাকে তার প্রিয় দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করি, দুইটা জিনিস নিয়ে যাই, অর্থাৎ চক্ষু নিয়ে যাই, আর সে সবর করে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তার এই দুইটা জিনিসের বিনিময়ে সবরের খাতিরে আমি তাকে জান্নাত দান করি। তো জান্নাত পাওয়া যায় আমার ভাইরা, এবং আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। বিপদ আপদে বিভিন্ন সময় বালা মুসিবতে সবর না করে তো কোনো উপায় নেই, সবর তো করতেই হবে, কারণ আল্লাহ তাআলার তকদিরের উপর আমাদের কোনো হাত নাই। কি বলেন, আছে? তকদিরের উপরে কোনো হাত নাই, আল্লাহ তাআলার ইরাদা এবং ইচ্ছার বাইরে আমাদের কোনো হাত নাই, সবর করতেই হবে। অতএব দিশেহারা না হইয়া আমাদেরকে ইখলাসের সাথে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করলে দ্বিতীয় লাভ আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। এবং সবর যে ব্যক্তি করবে, ওই সবরকারীর সাথে স্বয়ং আল্লাহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ,
তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে। আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমরা কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে চাইব। বিপদ আপদ মানুষের থাকবেই। দুনিয়াতে যতদিন মানুষ বাঁচবে, যতদিন থাকবে, আমাদের পিছনে পিছনে বিপদ আপদ বালা মুসিবত এগুলো থাকবেই, দুঃখ দুর্দশা থাকবেই। এগুলো পরীক্ষা, কিন্তু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোনো কিছুর প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আল্লাহ বলেন যে তোমরা সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো সবর, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ। ধৈর্য ধারণ করতে হবে, নামাজ পড়তে হবে, এরপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছেন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। সবরের 3 নম্বর লাভ, ঈমানি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারের ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিঞ্চিত ভীতি প্রদর্শনের মাধ্যমে, ক্ষুধা অভাব অনটনের মাধ্যমে এবং তোমাদের সম্পদ অর্থ সম্পদ এগুলার নোকসানের মাধ্যমে এবং তোমাদের ফসলাদি নোকসানের মাধ্যমে বিভিন্নভাবে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তাহলে এখানে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিভিন্ন সময় শত্রুর ভয় বা হিংস্র প্রাণীর ভয় এবং বিভিন্ন বালা মুসিবতের ভয় এবং আমাদের ফসল বিভিন্ন সময় নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং অনেক সময় আমাদের সন্তানাদি দুনিয়া থেকে চলে যায়, মারা যায়। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলে দেন যারা সবরকারী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ ভালো জিনিসের হয় না খারাপ জিনিসের হয়? সফলতার হয়। কি সুসংবাদ দেন? আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারীদেরকে দেওয়া হবে তাদের পারিশ্রমিক এবং তাদের প্রতিদান বিগাইরি হিসাব, অপরিমিতভাবে, বিনা হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, যারা বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদে সবর করবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে প্রতিদান দান করেন। সূরা নহলের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, মানুষকে যা কিছু দেয় এগুলা কিন্তু ক্ষণস্থায়ী, অল্প এবং স্বল্প এবং চিরকাল থাকে না। কিন্তু আল্লাহ তাআলা যা দিবেন, আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা যেই প্রতিদান দান করবেন, এগুলা কিন্তু ক্ষণস্থায়ী না, এগুলা চিরস্থায়ী, এগুলা চিরকাল থাকে। সূরা নহলের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যা রয়েছে এগুলা শেষ হয়ে যায়, মানে ক্ষণস্থায়ী। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আর আল্লাহ তাআলার কাছে যা রয়েছে এগুলা বাকিন, এগুলা অবশিষ্ট থাকে, মানে ক্ষণস্থায়ী। ওয়া নাজিজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর অবশ্যই আমি
প্রতিদান দিব সবরকারীদেরকে, তাদের প্রতিদান দিব বি আহসানি মা কানু ইয়ামালুন, তাদের উত্তম কৃতকর্মের। তাহলে সবর এবং ধৈর্য ধারণ করা এরা উত্তম একটা কর্ম, আল্লাহ তাআলা পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এবং 4 নম্বর লাভ, সবর করলে সবর এরা আলো স্বরূপ। কোনো ব্যক্তি যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার জীবনটা আলোকিত হয়ে যায়। এই সবর এটা নিজের জীবনের জন্য দিশারি, এবং এই সবর ভালো পথ দেখায় আলো স্বরূপ। এই জন্য মুসনাদে আহমদের 22,902 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আস-সবরু জিয়া, সবর এটা আলো স্বরূপ। কোন মানুষ যদি কোনো বিপদ আপদে, বালা মুসিবতে, কোনো কিছুতে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তো আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে এই বিপদ আপদ কেটে দিয়ে পরবর্তীতে যে প্রতিদান দান করবে, তার জীবনের জন্য একটা সুখময় ভাবনা এবং সুখময় অধ্যায় আল্লাহ তাআলা তাকে দান করেন, আলোকিত জীবন আল্লাহ তাআলা তাকে দান করেন, এমন জীবন তাকে দান করেন, এমন প্রতিদান তাকে দান করেন যে সে ক্ষতিগ্রস্ত যতটুকু হয়েছে, বিপদ আপদ বালা মুসিবতের কারণে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এর চাইতে হাজার হাজার গুণ সে ব্যক্তি আলোর দিশা পেয়েছে একমাত্র সবরের প্রতিদানের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আস-সবরু জিয়াউন, সবর এটা আলো, মানে জীবনকে আলোকিত করে, আলো দান করে। আমার ভাইরা, সবর 3 প্রকার। সবর 3 প্রকার। 1 নম্বরে আস-সবরু আলা তাআতিল্লাহ। 1 নম্বর সবর আল্লাহ তাআলা আনুগত্য পোষণের উপর সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আকাম বিধি বিধান দিয়েছেন, এগুলা মানুষকে আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী মানুষকে করতে হবে। এগুলো করতে গিয়ে যেই কষ্ট, ক্লেশ, বিপদ আপদ, মুসিবতের সম্মুখীন হবে, এগুলার ক্ষেত্রে সবর করা। সামনে রমজান মাস সমাগত, রমজান মাসের রোজাগুলো রাখা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, ফরজ রোজা আদায় করতে হবে। এগুলা আদায় করতে গিয়া আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। অনেক মানুষ ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, আল্লাহ পাকের কত বান্দা বিভিন্ন রোগে আক্রান্ত, যাদের জন্য রোজা রাখাটা খুব কষ্টদায়ক হবে। এরপরও সে সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের হুকুম মানার খাতিরে ইখলাসের সাথে সে ব্যক্তি রোজাগুলো আদায় করে, পালন করে। এই যে সবর, এই সবরটা কেন করলো? এই সবরটা একমাত্র করলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে মহাব্বত রয়েছে। আল্লাহ তাআলার ভালোবাসা, মহাব্বত, আল্লাহ তাআলার রেজামন্দিকে প্রতিষ্ঠিত করবার জন্য সে ব্যক্তি নিজের কষ্টকে উপেক্ষা করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুমটা পালন করলো। এখানে যে সবরটা করলো, এটার নাম হলো আস-সবরু আলা তাআতিল্লাহ। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। হজ করতে গেলে অনেক কষ্ট, মন চায় না এতগুলো টাকা খরচ করতে, মন চায় না 3,500 কিলোমিটার এত দূরে পাড়ি দিতে, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, ভাই ব্রাদার সব কিছু রেখে এত দূরে পাড়ি জমানো মন চায় না। এরপরও সে ব্যক্তি গেল, নিজের মনের অনিচ্ছায় গেল। এতগুলা টাকা খরচ করতে মন চায় না, এরপরও এতগুলা টাকা খরচ কইরা সে হজে গেল। এই যে সবর করলো, ধৈর্য ধারণ করলো, কেন করলো? নিজের কষ্ট, নিজের দুঃখ দুর্দশা সব কিছুকে উপেক্ষা করলো। কেন করলো? আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসার জন্য সে এই সবরটা করলো। এই সবরের নাম হলো আস-সবরু আলা তাআতিল্লাহ। এই 1 নম্বর সবর। 2 নম্বর সবর হলো আস-সবরু আন মাসিয়াতিল্লাহ। 2 নম্বর সবর
আল্লাহ তাআলার নাফরমানি থেকে সবর করা। এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি রয়েছে, অনেক গুনাহের কাজ রয়েছে। এক কথায় আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলা করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওগুলাই নাফরমানি, ওগুলাই নাফরমানি। ওগুলা করতে মন চায়, কিন্তু সে ব্যক্তি করে না, সে ব্যক্তি করে না। যারা করে না, আল্লাহ তাআলাকে মহাব্বত করে, আল্লাহ তাআলার রেজামন্দির খাতিরে সে ব্যক্তি ওই নাফরমানি থেকে, গুনাহ থেকে সে বিরত থাকে, নফসকে হেফাজত রাখে, সংযত থাকে, সংযত রাখে। এই যে সবর, এই সবর হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। মন চায় গুনাহ করতে, মন চায় সুদ খাইতে, মন চায় ঘুষের লেনদেন করতে, মন চায় আরেকজনের জমি ঠকাইতে, মন চায়। অর্থাৎ এক কথায় যত নাফরমানি আছে এগুলা কিন্তু মন চায়। আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, যেগুলা নিষেধ করা হয়েছে মানুষ এর প্রতি বেশি আকৃষ্ট। মন চায় কিন্তু করলো না। কেন করলো না? এই সবর করলো আল্লাহকে রাজি খুশি করবার জন্যে, জাহান্নামের ভয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। যে আমার আল্লাহ নিষেধ করেছেন, আমার রসুল নিষেধ করেছেন, এই জন্য করলাম না। এটার নাম হলো সবর আনিল মাসিয়া। 3 নম্বর as-sabru আলাল আকদারিল মুআল্লাফা। 3 নম্বর সবর হচ্ছে তকদিরের উপর বিশ্বাস করে সবর করা। যা তকদির কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে, যা আল্লাহ তাআলার তকদিরের কলম দ্বারা লোহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে, তকদিরের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা হলো as-sabru আলাল আকদারিল মুআল্লাফা। মনে মনে চিন্তা, কত মানুষ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর আমি একসঙ্গে ব্যবসা করেছি, আমি আব্দুল্লাহ সেই জায়গায় রয়ে গেছি। একসঙ্গে কাজ করতাম, একসঙ্গে দিন মজুরির কাজ করতাম, একজনে হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1000 বিঘা জমির মালিক, আর আমি ওই আগের জায়গায় রয়ে গেছি। আগের জায়গায় বাজারে, খোলা বাজারে সবজি বিক্রি করি, মাছ বিক্রি করি, আমি আগের জায়গায় রয়ে গেছি। এই ব্যক্তি দিশাহারা না হইয়া, ধৈর্য হারা না হইয়া আল্লাহ তাআলার তকদিরের উপর, আল্লাহ তাআলার তকদিরের মুআমালার উপর ধৈর্য ধারণ করলো। এইভাবে ধৈর্য ধারণ করলো যে আল্লাহ তাআলা ওনাকে চালান, সে আল্লাহ তাআলা আমাকেও চালান। আমার মালিক যদি আমার সাথী বাইরে 1000 কোটি টাকার মালিক বানিয়ে যদি খুশি থাকেন, আর আমি ছোট আব্দুল্লাহরে যদি খোলা বাজারে তরকারি বিক্রি করাইয়া যদি খুশি থাকেন, আমিও এতে খুশি। মানে খুশি রইছে, তকদিরের উপর খুশি রইল। এমন হয় কি হয় না? চোখের সামনে নাম বলবো না, দুইজনে, এমন দুইজন রয়েছেন আমাদের আশেপাশে, দুজনেই মাছ ধরতো, জাল ফাইতা মাছ ধরতো ঝিলের মধ্যে। একজন এখনো মুদাফা মাছ বিক্রি করে, আর একজন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কে করছেন? জোরে কর। উনি তকদিরের উপর বিশ্বাস করে আল্লাহ তাআলা যেভাবে চালান, আল্লাহ তাআলা যেভাবে রাজি খুশি আছেন, আমিও সেইভাবে রাজি খুশি। মানে তকদিরের উপর সে বিশ্বাস করলো। এটার নাম হলো as-sabru আলাল আকদারিল মুআল্লাফা। 3 প্রকার সবর, হাসিল আনওয়াও। এই যে এই 3 ধরনের যে সবর, একজন মুসলমানের জীবনের প্রত্যেকটা দিককে এই 3টা জিনিস অন্তর্ভুক্ত করে। কোন ব্যক্তি যদি এই সবরগুলা নিজের অন্তরে ধারণ করতে পারে, লালন করতে পারে, তাহলে তার জীবনটা ধন্য, সে ব্যক্তি সফল। যে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবনকে অন্তর্ভুক্ত করে এই 3টা সবরে, এবং কি করে? ওয়াতুসাইদুহু আলা তাহকিকি রিজাল্লাহ, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করে এই সবরগুলাই।
এই সবর গুলা করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সৌভাগ্য লাভ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া যায়। अगर खाही रज़ाए हो का अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी कुन बंदगी कुन बंदगी फंज बुजुर्गी हंसते अंदर याद ऊ कुन याद ऊ कुन याद ऊ। ओई तुमी जदि बुजुर्ग हईते चाओ, तुमी जदि आल्लाह वाला हईते चाओ, তুমি যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে বেশি বেশি তাকে স্মরণ করো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে অবশ্যই সে ব্যক্তি বিপদে পড়লেও সেই মাওলাকে স্মরণ করবে। সে ব্যক্তি সুখে থাকলেও মালিককে ভুলবে না, মাওলাকে স্মরণ করবে। দুঃখের মধ্যে পড়লেও মাওলাকে ভুলবে না, মাওলাকে স্মরণ করবে। পাঁচ বুজুর্গে হাসতে আন্দর ইয়াদে ও, পাঁচ বুজুর্গে হাসতে আন্দর ইয়াদে ও কুন ইয়াদে ও কুন ইয়াদে ও। अगर खाही रज़ाए होक अदा कुन, अगर खाही रज़ाए होक अदा कुन बंदगी कुन बंदगी कुन बंदगी। যদি তুমি মাওলাকে রাজি খুশি করতে চাও, যদি তুমি মাওলা তাআলার রেজামন্দি লাভ করতে চাও তাহলে তার বন্দেগী করো, তার ইবাদত করো, তার কথা মতো চলো, তার হুকুমগুলো আদায় করো, তার কথাগুলো মান্য করো। তাহলে একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপনের একটা সুযোগ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা এবং ঈমানের মূল বিষয়বস্তুগুলোকে অন্তর্ভুক্ত করে এই সবরে মূল বিষয়বস্তু ঈমানের সমস্ত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে। এজন্যই ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না সাবরা নিসফুল ঈমান। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন যে সবর হচ্ছে ঈমানের অর্ধেক। অর্ধেক ঈমান লাভ হয় সবরের মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।